ওই বিয়া টেবিলগুলো একটু পরিষ্কার করো তো, যে মক্কেল এখনই চলে আসবো। ওই যে আয়া পড়ছে আয়া পড়ছে আয়া পড়ছে। ওয়ালাইকুম আসসালাম, বসেন বসেন। আমি বদরুদ্দিন। বদরুদ্দিন সাহেব, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, বহুত আশা করেছি আপনার কাছে। কবি সাহেব বসেন বসেন ভাই বসেন। আল্লাহ তাআলাই ধন সম্পদ ভালো দিচ্ছে আপনাকে দোয়ায়। মা গরিব তোমায় ভালোই আছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ডাল পট্টিতে ডালের আড়ত আছে, কাপ্তেন বাজারে মাছের আড়ত। সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ। ওই পারে মেলা মানে কারখানা আছে। কোন কি? হ্যাঁ বিশাল ব্যাপার, ওইটা তো বিশাল। আমারই, ওই পারে যেটা ওইটা আমার। মাশাআল্লাহ তো মাশাআল্লাহ আমি কিন্তু সুবহানাল্লাহ। খুব পেরেশানির মধ্যে আছি। পেরেশানির মধ্যে আছেন? কি কি লয়ে পেরেশানি? শুনলাম বাতিজা সুলাইমান কইলো যে চাচা গলির মুখে এক কনসালটেন্ট বলছে কুরবানি বিষয়ে ভালো পরামর্শ দেয়। ও হো ভাই, আরে ভাই আমি তো 15 বছর ধরে এই যে কোরবানির কনসালটেন্টের কাম করতেছি। আপনার কোরবানি নিয়ে যত রকম সমস্যা ঝামেলা আছে আমার কাছে কইবেন, আমি একেবারে সমাধান করে দেব। আল্লাহ আপনারা ভালো করুক ভাই। তো আমি প্রত্যেক বছর হাতে সবচেয়ে বড় গরুটা দেই। আচ্ছা আচ্ছা। প্রত্যেক বিবিগো নামে বুঝছেন, আচ্ছা। বড় বড় এইটা আমার বড় বিবি। সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম। আল্লাহর রহমতে আমার বিবি হলো 4 জন। 4 জন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নাউজুবিল্লাহ। এই, এইটা আমার বড় বিবি। বড় বিবি, ছোট আচ্ছা, আচ্ছা। বিবিরা কইলো আপারে লয়ে যান। আচ্ছা। আমগো দেখে বড় বড় গরু অর্ডার দিয়েছেন। আচ্ছা। এই জন্য ভাই আইছি ভাই। আচ্ছা আচ্ছা। তো এখন বলেন আমি আপনার কোরবানির ব্যাপারে তো কি কি সমস্যা হইলো, ছোট বেবি কয় হ্যাটটা বেশি মোটা হইব। আচ্ছা। আর বড় বেবি কয় আমি প্রথম আইছি, আমার আবদার আছে, তো হ্যাটটা বড় লাগবে। বড় লাগবে না? এই আচ্ছা, তো আচ্ছা। বুঝছেন বাসায় কাম কাজ করে আইছে, কেচাল কি আর ভাল লাগে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কেচালটা কি লইয়া? এই মেয়ে কায় কয় আমারটা দাম বেশি, আমারটা মোটা কাজা হইব। ও আচ্ছা, তো আপনার বিবিরা ওই যে কার গরুটা বড় হইব, কারটার দাম বেশি, এটা লইয়া কেচাল করতেছে। হ্যাঁ ভাই হ্যাঁ। কেচাল করতেছে, বুঝতে পারছি আপনার সমস্যাটা একটু একটু জটিল। তবে আমার মনে হয় এটার একটা সমাধান করা যাইব। দামের লইয়া যদি সমস্যা হয় তাহলে আপনি একটা কাজ করেন, আপনার 4 বিবির লাগে 4টা গরু কোরবানি দিবেন, কিন্তু গরু আনবেন 4টা বিভিন্ন দেশ থেকে, তাইলে আর এই যে ঝামেলাটা হইব না। একটু বাইঙ্গা কোন দেখি। মানে হলো কি, ধরেন যে একটা কিনবেন আবুধাবি থেকে, একটা সৌদি আরব থেকে, একটা কাতার থেকে, আর আরেকটা কিনবেন ইরাক থেকে। তো ও, হ্যাঁ, আমার ভাই কইতেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান গরু লাগবে? আচ্ছা সমস্যা নেই, অস্ট্রেলিয়া থেকে গরু আনা যাবো। তো 4 দেশ থেকে 4টা গরু আনলে এই ঝামেলাটা হইব না। তো মিয়া 4 দেশে তে দাম তো জিগাই বই মিয়া। দাম জিগেলে কি হবে, 4 দেশের মুদ্রা তো আলাদা, তো কম্পেয়ার করবো কেমনে? এটা কোনো ব্যাপারই না, এইটার সমস্যার সমাধান হয়ে যাবে। তো বালা কইছেন, তো আপনি যে দুবাই আবুধাবি এগুলো করলেন, ওই দেশে মিয়া গরু পাওয়া যায়? ও তাই তো ওই সব দেশে কি গরু পাওয়া যায় না? গরু তো পাওয়া যায় না। ও উর্দুমা আরে সমস্যা নাই, আপনি উর্দুমা এগুলো কুরবানি দিতে পারেন, কোনো সমস্যা নাই তো। তো মিয়া রাত পোহাইলে মিয়া 2 সপ্তাহ পরে মিয়া কুরবানি, মিয়া এই দেশ থেকে আইবো কেমনে? ও এইটার কোনো চিন্তাই করবেন না, আমরা ডিএচএল এর মাধ্যমে এইসব ওই যে উর্দু বা গরু এইগুলো আমদানির ব্যবস্থা করি। দিয়েছিল তো মিয়া চিঠিপত্র আদান প্রদান চলে মিয়া, গরু আছে নাকি? আর আমার লাগে ওগো আলাদা একটা স্পেশাল কন্ট্রাক্ট আছে। আমরা কইলেই 3 দিনের মধ্যে গরু, দুম্বা, উট, ছাগল যেটা চান ডিএচএল এ চলে আইবো। হাসা কইছেন ভাই? একদম হাসা, আপনি 100% গ্যারান্টি। ভাই। আপনি খালি অর্ডারটা দিয়ে যান, গরু চলে আইবো বা উট, দুম্বা চলে আইবো। ভাই যা 420 চলতেছে ভাই, আমি শেষ হয়ে যাবো গরু। না না ভাই, আমরা 15 বছর ধরে কাম করি, আমার মধ্যে কোনো 2 নম্বরই নাই। আচ্ছা বুঝলাম ভাই, আপনার হাদিয়া কত? না মানে ওইভাবে তো আসলে আমার কোনো হাদিয়া নাই। ধরেন ওই যে মানুষ কোরবানি দিয়া ওই অর্ধেকটা মাংস আম করে দিয়া যায় আর কি, বুঝতে পারছেন না? আমি ভাই কাটাকাটির মধ্যে নাই, আপনার খুশি করাই দেবো, যা খুশি করে লাগে দিবেন? মিয়া সব দিয়ে যাবো দিবেন? আচ্ছা টাকা দিলেও চলবে, অসুবিধা নাই। আর ওই যে ভাবি সাহেব কি সেলফি তুলতেছেন, আমার লোক তুলবে টাকা একটা না? না ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, ওই ওর একটা ধরো তো, ধরো ধরো। আচ্ছা না 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 না, অসুবিধা নাই। ঠিক আছে। তো ভাই সাহেব আপনি কোনো চিন্তা করেন না, একেবারে গ্যারান্টি সহ 3 দিনের মধ্যে উর্দু বা সব চলে আইবো। ভালো লাগতেছে তো ভাই। এই দেখলাম আপনার নামের পাশে লেখা এবিবি, আর মানেটা ও কি? আচ্ছা, ওইটার কথা কইতাছেন? আপনি কি ভাই এই গরু, পশু পাখি, বিমান নিয়ে পড়ালেখা করছেন? না না, পড়ালেখা না। ওই যে এবিবিআর মানে হলো অ্যাপ্লাইড ফর ভিসা বাট রিজেক্টেড, মানে ওই সৌদির ভিসার লাগে অ্যাপ্লাই করছিলাম তো রিজেক্ট হয়ে গেছে। তো পরে চিন্তা করলাম যে বিদেশে যখন যাইতে পারতাছি না, তো দেশেই ব্যবসা শুরু করি, তো ওই ব্যবসা শুরু করে দিছি আর কি। আমি সৌদি যাবেন কি মিয়া? এই যে কত সুন্দর একটা পরামর্শ দিলেন, আমার বাতিজা, চাচা, মামুর বি সবাই পাঠাই দিমু মিয়া। আপনি কোনো সৌদি সমস্যা চিন্তা নাই, করেন যত না মিয়া। কোরবানি লাগে ব্যবস্থা করে ভালাম। জি ভাই, যাই ভাই, পাঠাই দিন। আইতাছি, আইতাছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, ও চেলপি হ্যাঁ। হ্যাঁ, আল্লাহ আপনার ভালো করে। ঠিক আছে ভাবি সাহেব, ঠিক আছে। চলো, চলো, চলো। ও
জায়গা তো একটা মক্কেল তো পেয়ে গেলাম আজকে নাকি না, যে একটা মক্কেল তো পেয়ে গেছি, যাক তা সমস্যা নাই। তো দেখি আর আজকে বাকি কয়টা মক্কেল আসে, মক্কেল আসলে তারপরে আজকে মোটামুটি। আর ওই গরু ছাতিটা তোলো, ছাতিটা তোলো, ছাতি, হ্যাঁ গরুর ছবি। আচ্ছা আর কোনো মক্কেল আসে নাকি? আইতাছে না? ভাই ভাই আপনারা আপনারা কেডা? উনি বস? না না না, মানে আসলে এলাকায় নতুন আইছি তো, সবাই ঠিক মতো ধরেন যে চিনিও না। আর ওই যে অনুমতি যে নিতে হয় এটা তো ভাই জানতাম না ভাই। পায়ে ধরুক তুমি এই এলাকায়? ভাই আমি হলো কোরবানির কনসালটেন্ট, মানে মানুষ ওই যে কোরবানি লইয়া উপদেশ দেয় আর কি, মানে কেমনে কোরবানি দেবে এগুলো দেখতো উপদেশ দেয় যে সবচেয়ে বড় গরুটা দেখাও। গরু লাগবো? আচ্ছা আমার ডাটা বেজে তো ধরেন যে বাংলাদেশে মোটামুটি অর্ধেক গরু আছে, তো আমি দেখতেছি কোনটা সবচেয়ে বড় গরু না। দেখি দেখি তো। আচ্ছা দেখো তো যে এই গরুটা বড় না? বড়, এই গরুটা মনে হয় বড়। আচ্ছা ঠিক আছে। তবে এই যে দেখেন এইখানে একটা গরু আছে, 6 মনের কম হইব না ওজন? 6 মন কোনো বড় গরু হইলো? আরো বড় দেখা। এই 6 মনের চেয়েও বেশি গরু লাগবো? হ্যাঁ আরো বড় দেখা। এত মনে হাতি কিনবো? হাতি মনে হয় দিতে হবে কোরবানি জায়গা। এটা হাতি কোরবানি দিত না। আচ্ছা আচ্ছা এই যে আরেকটা পাইছি, এই যে এটা 7 মন ভাই, 7 মন। এই গত সপ্তাহে বেনাবল দিয়া ঢুকছে ভাই। কি তো 7 চলবো? চলবো এটা। এটা চলবো না? আচ্ছা আচ্ছা এটা স্টকে আছে না? ও এটা স্টক আছে। হ্যাঁ এটা মানে স্টকে আছে। এটা আপনি কইলে অর্ডার দিয়ে দিতেছি। অর্ডার দিমু? অর্ডার দে। আচ্ছা অর্ডার দিমু। এই দাম পড়বো ধরেন 5,40,000 টাকা। তুই হাসাইলি আমারে। তুই বসের কাছে আসাস, এই এলাকার বসের পথে সব উঠে বসে, বসের সবাই গরু ছাগল হাঁস মুরগি সব দেওয়া যায়, সব ফ্রি। আর তুই বসের কাছে আসাস? না মানে গরু কোরবানি দিতে তো ভাই টাকা দিতে হইব। বস কি কয়? আচ্ছা শোন, টাকা পয়সা হয়ে যাইব, পারমিশন দিলাম তোর অ্যাকাউন্ট থেকে নিয়ে নিস। হ্যাঁ আমার অ্যাকাউন্ট থেকে নিয়ে নেব মানে কি কয়? ভাই 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 গরু কিন্তু আমার চাই। সময় মতো যদি গরু না আসে, হ্যাঁ দেখ এটা কি ভাই? এটা কি? কোরবানি কিন্তু করে দেবো, কিন্তু কথাটা মনে রাখিস। এই চল। গরু বসাই দেশ। এই ব্যবসা ছেড়ে দিন, এই ব্যবসা ছেড়ে দিন। আর এই ব্যবসা করে যাবো না। বাপরে বাপ, বাপরে বাপ, আবার আবার জানটা বাইর করে ভালাইছে। পানি, একটু পানি আছে? ও আচ্ছা আবার নতুন লাগছে। আসেন 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 আসেন। জি 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 বসেন বসেন। ওয়ালাইকুম আসসালাম। যে আপনার কি হেল্প লাগবে ভাই? একটা পরামর্শের জন্য আসছি। পরামর্শ? হ্যাঁ পরামর্শ দেওয়াই তো আমগো কাজ। তো আপনার কি ধরনের পরামর্শ লাগবে? একটা বিয়ের পরামর্শ নিয়ে। বিয়া আসলে আমি তো ওই যে কোরবানির পরামর্শ দেই, বিয়ার পরামর্শ তো আমি দেই না। বেশি টাউন কাজে গিয়ে আপনি যদি বিয়ার পরামর্শ চান তাহলে আপনি কাজী অফিসে যান, আমি তো বিয়ার পরামর্শ দিই না। পুরুষ মানুষের বিয়ে তো একই কথা। হ্যাঁ? বিয়ার কোরবানি? ও হ্যাঁ এটা অবশ্য ঠিক কথা কইছেন যে পুরুষ মানুষ তো আসলে বিয়া করলে কোরবানি হয়ে যায়। তো আমরা যদি কোরবানির পরামর্শ দিই তো বিয়ার পরামর্শ মনে দেওয়া যাবে, তাই না? আচ্ছা আচ্ছা তাহলে আমার আসলে কয়েকটা কথার জবাব দেন। আপনি আসলে করেন কি, মানে পড়াশোনা কি করছেন? আমি ইঞ্জিনিয়ারিং পাস করছি। ইঞ্জিনিয়ারিং পাস করছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আপনার বেতন কি, মানে চাকরি বাকরি কিছু করেন? জি স্যার, আমি প্যারামেডিক্যাল কাজ করি। আচ্ছা আচ্ছা বেতন কত? দিলহটিয়া। 2 লক্ষ টাকা? আরে তো অনেক টাকা। আরে এত টাকা বেতন পাইলে আপনি তো মেয়ের বাপের প্রস্তাব দিলেই মেয়ের বাপ রাজি হয়ে যাবে, এত চিন্তার কি আছে? আচ্ছা তাহলে আপনি তাহলে প্রস্তাবটা দিয়ে দিতে পারেন। আচ্ছা আচ্ছা একটা কথা, এই মেয়ে কি পড়াশোনা কতদূর করছে? কোশ্চেন করব? হ্যাঁ বলেন বলেন। মেয়ে ঢাকা মেডিকেল। ঢাকা মেডিকেলে? ওরে বাবা, ঢাকা মেডিকেলে তো খুবই ভালো কথা, খুবই ভালো কথা। ঢাকা মেডিকেলে তাহলে কোন ইয়ারে পড়ে? কি বলেন? K54 স্যার। K54? মায়া তো K54 আপনি শিওর? আপনি শিওর K54? এই মেয়ের নাম কি? মেয়ের নাম কি? স্যার কোনটা বলবো? পার্স
না না আপনার যেটা পছন্দ হয় ওটাই বলেন, আপনি কি নামটা বলেন আগে। আমি আব্দুল করে জান পাখি ডাকি। আচ্ছা জান পাখি, না জান পাখি ঠিক আছে, কিন্তু আপনার আসল নামটা তো বলতে হবে, আপনার নাম না বললে কি কেমনে বিয়ে করবেন? কি কি বলেন আরে কি মোসাম্মদ মোসাম্মদ কি 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 আরে বলেন ঠিক করে, কি সমস্যা কি? আরে কি মোসাম্মদ মোসাম্মদ? মোসাম্মদ করে নাম হইলো নাকি? মানে একটা তো কিছু আছে নামের লগে। ঠিক আছে কি বলো? মোসাম্মদ আফসার আমার মেয়ে, আমার মেয়ে